যা মেয়েরা যদি দয়া করেন তা আল্লাহ আমার দয়া করে বাবা। আমার কেউ নাই, ছেলে সন্তান কিছুই নাই, আমার দয়া দয়া করে আল্লাহ। আমের হয়তো নিলে বাস্তবতা কখনো কখনো এতটাই নির্মম হয় যা ভাষায় প্রকাশ করা যায় না। আজ আমরা আইএসসিসি টিম গিয়েছিলাম এক অসহায় বিধবা মায়ের ঘরে। এই মায়ের একমাত্র সন্তানই ছিল তার জীবনের ভরসা, কিন্তু নিয়তির নির্মম খেলায় সেই সন্তানও চলে গেল পৃথিবী থেকে, আর সাথে চলে গেল তার স্ত্রীও। পিছনে রয়ে গেল দুটি নিষ্পাপ শিশু, এক ছেলে আর এক মেয়ে। ভাবুন তো, মাত্র 14 বছরের এক কিশোর, যে বয়সে তার হাতে থাকা উচিত ছিল বই খাতা, সেই বয়সী তাকে সংসারে বোঝা কাঁধে তুলতে হলো। পড়াশোনার স্বপ্ন ভেঙে গেছে, এখন সে পানবরজে দিনমজুরের কাজ করছে। নিজের খাওয়া দাওয়া ভুলে গিয়ে উপার্জনের টাকা দিয়ে দাদি আর ছোট বোনকে বাঁচিয়ে রাখছে। এত অল্প বয়সে হাসির জায়গা কেড়ে নিয়েছে কান্না আর সংগ্রাম। আমরা যখন সেখানে পৌঁছালাম তখন প্রচন্ড কাদা ছিল, তবুও আমাদের কারো মনেই থেমে থাকার সুযোগ ছিল না, কারণ সেই মায়ের চোখের পানি আমাদের জন্য অপেক্ষা করছিল। তার কষ্টের গল্প শোনার সময় আমাদের চোখও ভিজে উঠল। আমরা তার হাতে তুলে দিলাম একটা প্যাকেজ। আমাদের সেই প্যাকেজে ছিল 10 কেজি চাল, 2 কেজি সয়াবিন, 2 কেজি পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, সাবান, লবণ, হইলের গুঁড়ো, চিনি ও নুডলস সহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। হয়তো এগুলো তার অভাব পুরো দূর করতে পারবে না, কিন্তু অন্তত কিছুদিনের জন্য তার স্বস্তির নিঃশ্বাস আনবে। আমরা বৃদ্ধ মায়ের সাথে কথা বললাম। তার কথাগুলো আইএসসিসি টিম সকলে মনোযোগ দিয়ে শুনলো। সকলের দিকে তাকিয়ে মনে হলো সকলেই বৃদ্ধ মায়ের কথাগুলো শুনছে, তাদের কষ্ট অনুভব হচ্ছে। তার কথা শোনার শেষে আইএসসিসি টিম তাকে কিছু নগদ অর্থ দিয়ে আসে তার ঔষধ সেবনের জন্য। বৃদ্ধ মা আমাদের এই ত্রাণ সামগ্রী অর্থ উপহার পেয়ে তার চোখ কান্নায় ভিজে আসলো। তিনি আমাদেরকে দোয়া দিতে গিয়ে তিনি কান্না করে দিলেন। আল্লাহু আকবার। সত্যি এইরকম একটি বাস্তবতার পরিবেশের এইরকম একটি দৃশ্য যারা থাকে তারা উপলব্ধি করতে পারে এইটা কতটা আবেগময়, কতটা কষ্ট, কতটা হৃদয়গ্রাহী হতে পারে। বৃদ্ধ মা যেহেতু আমাদের সামনে লোকজন ছিল, তাদের সামনে না আসার কারণে সেই বৃদ্ধ মায়ের যে নাতি ছিল, ইয়াতিম নাতি, সেই ইয়াতিম নাতির হাতে আমরা আমাদের প্যাকেজগুলো তুলে দিয়ে আমাদের আজকের মতো ত্রাণের আনুষ্ঠানিক যাত্রা, আনুষ্ঠানিক কাজ শেষ করি। কিন্তু বিধবা মায়ের যে গল্পটি আপনাদের কাছে শেয়ার করলাম, এই গল্প সমাজের হাজারো অবহেলিত জীবনের প্রতিচ্ছবি।